ফেব্রুয়ারি মাস, বছরে এই মাসটি আপামর সমস্ত যুবক সম্প্রদায়ের কাছে একটি অনন্য এবং অতুলনীয় একটি মাস, যেটি আপনাদের এবং আমাদের কোনো কিছুই অজানা নয়। আবার এই মাসটির বিশেষ দিনটা হলো 14 ফেব্রুয়ারি। এটি একটি উল্লেখযোগ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আন্তর্জাতিক ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পরিচিত, যা এটা উদযাপন করা হয় প্রেম, ভালোবাসা ও আবেগের প্রতীক চিহ্ন হিসেবে। আজকে দিনে দাঁড়িয়ে 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত এই এক সপ্তাহ ব্যাপী এক টানা চলতে থাকে জাঁকজমকপূর্ণ পালনের ঘনঘটা। হ্যাঁ, এখানেই হয়তো আপনাকে থামতে হবে। কেনই বা এই 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে আমরা মেনে চলেছি? এর পেছনে রহস্যটা কি? আপনি যদি এর ইতিহাস জানেন তাহলে আপনি ভয়ে শিউরে উঠতে পারেন। আজকের দিনে যে ভ্যালেন্টাইন ডে হিসেবে আপনি পালন করছেন, আসলে এটা একজনের শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে, আপনি অজান্তে সেটা। এটি একটি দীর্ঘ, জটিল ও বহুস্তরীয় ইতিহাস, যার শিকড় প্রথিত রয়েছে রোমান ধর্মীয় আচার অনুষ্ঠানে খ্রিস্ট শহীদ সমাজের রূপান্তরিতকরণে। ভ্যালেন্টাইন ডে কোনো আধুনিক বা বাণিজ্যিক উৎসব নয়, প্রেমের ধারণার ক্রমবিকাশের একটি প্রতিফলন। তাহলে গল্পটি শুরু থেকেই শুরু করা যাক। প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে ভ্যালেন্টাইন্স ডের প্রাচীনতম ইতিহাসের পটভূমি পতিত রয়েছে রোমান ধর্মীয় আচার অনুষ্ঠানে। এটা একটা রোমান উৎসব, লুপারকেলিয়া। এই লুপারকেলিয়া উৎসবটি পালন করা হয় 13 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসব উৎসর্গিত ছিল রোমান উর্বরতার দেবতা ফাউনাসের উদ্দেশ্যে এবং রোম নগরীর প্রতিষ্ঠাতা রোমুলাস ও রেমাসের প্রতি। লুপারকেলিয়ার প্রধান বৈশিষ্ট্য ছিল এই উৎসবে হয় কুকুর না হলে ছাগলকে বলি দেওয়া হতো। এছাড়া নগর শুদ্ধিকরণের আচার অনুষ্ঠান করা, উর্বরতা ও রোগ মুক্তির একটা আনুষ্ঠানিকতার মধ্যে। যদিও এটা রোমান্টিক উৎসব ছিল না, তবুও ফেব্রুয়ারি মাসকে নবজাগরণ, উর্বরতা ও মানবিক বন্ধনের সময় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রায় 3য় শতকের দিকে এই ভ্যালেন্টাইন ডের কেন্দ্র চরিত্র হয়ে ওঠে সেন্ট ভ্যালেন্টাইন। ঐতিহাসিক নথি অনুযায়ী জানা গেছে একাধিক খ্রিস্টীয় শহীদ এই নামেই কিন্তু হয়েছিল। আবার জনশ্রুতি অনুযায়ী দ্বিতীয় ক্লডিয়াস, যিনি রাজত্ব করেছিলেন 268 সাল থেকে 270 সাল পর্যন্ত, তিনি বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষরা ভালো সৈনিক হয়, তাই তিনি তরুণদের বিয়ে নিষিদ্ধ করেন। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে ধর্মীয় যাজক সেন্ট ভ্যালেন্টাইন প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে গোপনে বিয়ে দিয়ে দেন। ফলস্বরূপ সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করা হয় এবং 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই কারণে ভ্যালেন্টাইন হয়ে ওঠেন আইনের ঊর্ধ্বে প্রেমের প্রতীক, ভয়ের ঊর্ধ্বে বিশ্বাসের প্রতীক, রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে ব্যক্তিগত বিবেকের প্রতীক। আর এক কিংবদন্তি অনুযায়ী কারাগারে থাকাকালীন এই জেলারের অন্ধ মেয়েকে তিনি সারিয়ে তোলেন এবং তার প্রেমে পতিত হন। আর 14 ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তিনি শেষ একটি টুকরো কাগজের মধ্যে লিখেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এইভাবে সেন্ট ভ্যালেন্টাইন তার মনের প্রেমের ভাবনাটা লিখিত রূপে একটি কাগজের টুকরে তিনি প্রকাশ করেন। আর এখান থেকে এই বাক্যটি উৎপত্তি হয় বলে অনেকেই মনে করেন। পোপ জেলাসিয়াস প্রথম আনুষ্ঠানিকভাবে 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণ দিবস হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে পৌত্তলিক লুপারকেলিয়া উৎসবও এইভাবে প্রতিষ্ঠা পায়। এইভাবে উর্বরতা আচার অনুষ্ঠান থেকে রূপান্তরিত হয় ত্যাগ, নৈতিক ও আত্মবলিদানের ভালোবাসার প্রতীক হিসেবে। আবার এই ভ্যালেন্টাইন্স ডে রোমান্টিক অর্থ লাভ করে ঠিক মধ্যযুগে, বিশেষ করে ইংল্যান্ড ও ফ্রান্স এই দেশগুলিতে। 1400 শতকের দিকে ইংরেজ কবি জিওফ্রি চসার তার কবিতা পার্লামেন্ট অফ ফলিস
এই কবিতার মধ্যে তিনি লিখেছেন, এই 14 ফেব্রুয়ারি পাখিরা তাদের সঙ্গীকে নির্বাচন করে। এই সাহিত্যিক ধারণা থেকে জন্ম নেয় দরবারি প্রেম, যাকে বলা হয় কোর্টলি লাভ, হাতে লেখা প্রেমপত্র, প্রেমের আদর্শিক ও আবেগের ঘনরূপ। প্রায় 1500 শতক নাগাদ ইউরোপে প্রেমের উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠা পায় এই ভ্যালেন্টাইন ডে। 1700 থেকে 1800 শতকের দিকে ইউরোপে এই ভ্যালেন্টাইন ডের প্রসার ব্যাপক পরিমাণে ঘটতে থাকে। সেখানে শুরু হয় বিনিময় প্রথা, হাতে লেখা চিঠি, কবিতার মধ্য দিয়ে, এছাড়া প্রতীকী উপহারের মধ্য দিয়ে। এই সময় প্রেমের ব্যক্তিগত ও আত্মপ্রকাশের মাধ্যমে একটা নতুন অর্থ লাভ করে। ভ্যালেন্টাইন্স ডে এর একটা আধুনিক রূপ গড়ে ওঠে 1900 শতকের দিকে, বিশেষ করে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সেখানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। ছাপা ভ্যালেন্টাইন ডে কার্ড প্রচলন হয়। ডাক ব্যবস্থা উন্নতির ফলে এই প্রথা আরো ব্যাপকভাবে ছড়িয়ে যেতে শুরু করে। আর 20 শতাব্দীতে এসে 7 ফেব্রুয়ারি থেকে শুরু করে 14 ফেব্রুয়ারি থেকে নানান ধরনের ডে পালন করা হচ্ছে, যেমন রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে এবং সর্বশেষ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এটি একটি বিশ্ব বাণিজ্যিক উৎসব হিসেবে পরিণত হয়েছে। আজ ভ্যালেন্টাইন ডে বিভিন্ন সমাজে বিভিন্নভাবে পালিত হচ্ছে। কোথাও সামাজিক ও নৈতিক বিতর্কের উৎসব হিসেবে, কোথাও বন্ধুত্ব ও আত্ম ভালোবাসার প্রকাশ হিসেবে। এই দিনটি হলো ভালোবাসা প্রকাশের এক স্বাধীন দিন। প্রাচীন সেই ভ্যালেন্টাইন ডে টিকে রয়েছে প্রতীকী বিবর্তনের কারণে। উর্বরতা থেকে আত্মবলিদানের, শহীদ থেকে কবিতায়, ব্যক্তিগত চিঠি থেকে বৈশ্বিক প্রকাশ। এর কেন্দ্রে রয়েছে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা, ভালোবাসা পাওয়া ও ভালোবাসা প্রকাশ করা। অবশেষে ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস প্রমাণ করিয়ে দেয় যে প্রেম কখনো কোনো ব্যক্তিগত অনুভূতি শুধু ছিল না, এটি ধর্ম, রাষ্ট্র, সাহিত্য ও সমাজের দ্বারা নিয়ন্ত্রিত ও রূপান্তরিত হয়েছে। আর এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, প্রেম কখনো আইন ভেঙেছে, কখনো কখনো কবিতা সৃষ্টি করেছে, আবার কখনো কখনো সভ্যতা বদল করেছে। আজকে এই ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস সম্পর্কে আপনাদের কি মতামত অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের যে ভ্যালেন্টাইন ডে এর দিনটা হয়তো স্মরণ করিয়ে দেবে। অবভিয়াসলি যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে, অবভিয়াসলি সেই স্মৃতিকে আগলে রাখার চেষ্টা করবেন। আপনাদের ছোট ছোট মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে এইরকম আরো কিছু ভিডিও তৈরি করতে।